إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঢাকা মহানগরীর শান্তিনগর এলাকায় অবস্থিত মসজিদ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ দ্বীনি হালাকা দ্বীনি মাজলিসে অনলাইন এবং অফলাইনে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইলমি মাজলিস জিকিরের মাজলিসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছুক্ষণ সময় ইলম চর্চা করার
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে কিতাবটি থেকে বর্তমানে নিয়মিত দার্স দিচ্ছি, কিতাবটির নাম হলো দুরুসুল আম, অর্থাৎ সর্বসাধারণের জন্য, আম জনতার জন্য গুরুত্বপূর্ণ দার্স সমূহ। এই দার্সগুলো দিয়েছেন শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ সহ আরো কেবারে উলামা যারা, বড় বড় আলেম যারা, তারা দিয়েছেন। তো ওই দার্সগুলোকে এই কিতাবের মধ্যে একত্রিত করা হয়েছে এবং বড় বড় আহলুল এলেমরা গুরুত্বপূর্ণ যে ফতোয়াগুলো দিয়েছেন, সে ফতোয়াগুলো এখানে একত্রিত করা হয়েছে। এই জন্য সাধারণ জনগণের জন্য এই কিতাবটা খুবই গুরুত্বপূর্ণ। একদিকে বড় বড় ওলামাদের দার্স, আরেকদিকে বড় বড় ওলামাদের ফতোয়া। তো আমরা অনেকেই হয়তো আরবি ভাষা বুঝি না, তো এটা আপনি আরবিতে চাইলেও পড়তে পারবেন না, আবার এটার বাংলাও নাই। আর আমি সবসময় একটা জিনিস এটা নিরাপদ মনে করি, সেটা হলো ইসলামের যে কোনো বিষয়ে, দ্বীনের যে কোনো বিষয়ে নিজের থেকে কিছু না করে আমাদের পূর্বেকার সালাফেরা, ওলামায়ে কেরামেরা যেগুলো করে গেছেন, এগুলাকেই জনগণের সামনে তুলে ধরা। এটা তুলে ধরলে উপকার কি? প্রথমত আমাদের সালাফেরা ছিলেন অনেক জ্ঞানী, অনেক বেশি এলমের অধিকারী, এবং তাদের এলমে ভেজাল ছিল কম। তারপরে নিজে নিরাপদ, মানে আমার উপরে কোনো দায় দায়িত্ব নাই, দায়িত্বটা চলে যাবে ওই শাইখ বিন বাজের উপরে, শাইখ বিন উসাইমিনের উপরে। এই জন্য নিজে ঝুঁকি নেওয়া এটা ঠিক না। নিজে ঝুঁকি না নিয়ে ঝুঁকিটা দিয়ে দিতে হবে কার উপরে? সালাফদের উপরে। এটাই হলো নিরাপদ থাকার উপায়। এজন্যই সালাফদের অনুসরণ করা ফরজ। তো এই কারণে আমরা এই কিতাবটার নিয়মিত দার্স দিচ্ছি। এর আগে আমরা কয়েকটা দার্স দিচ্ছি। আজকের দার্সে আমরা প্রথমে কয়েকটা ফতোয়া আলোচনা করব, তারপরে একটা বিষয়ে দার্স হবে। প্রথম যে ফতোয়াটা, এটা হলো ফাদিলাতুশ শাইখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তার ফতোয়া। আর উসাইমিনকে তো আমরা চিনি, উসাইমিনের পরিচয় দেওয়া লাগে না। উসাইমিনের নাম বললেই সারা পৃথিবী সবাই জানে উসাইমিন কে। তো শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর কাছে একটা ফতোয়া আসছে এবং উনি ওই ফতোয়াটার উত্তর দিচ্ছেন। ফতোয়াটা হলো, হাল ইয়াজুজু আন ইয়াখরুজার রাজুলু ইলাস সালাহ ওয়া আওলাদুহু বিল মানজিল। যে ফজরের আজান হয়েছে, যিনি বাড়ির মুরব্বী, বাড়িওয়ালা, সুন্দর মতে উঠে মসজিদে চলে গেছেন, তার স্ত্রী, তার ছেলে মেয়েরা দিব্যি আরামে ঘুমাই রয়েছেন। এটা আমরা সমাজে দেখি। প্রথম সারির মুসল্লি যা দেখবেন বেশিরভাগই উনি মসজিদে চলে এসছে সবার আগে, কিন্তু ওনার বউ ঘুমাইতেছে, ওনার ছেলে মেয়ে ঘুমাইতেছে। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর কাছে ফতোয়া হইল যে এইভাবে পরিবার পরিজনকে বাড়িতে রাখি, ঘুমন্ত অবস্থায় রেখে আমি সুন্দর মতে মসজিদে চলে গেলাম, এটা জায়েজ হবে কিনা, এটা শরীয়ত কি বলে? এই প্রশ্নটা ওনার উপরে কাছে করা হয়েছে। তো শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, জবাব দিয়েছেন এইভাবে, ইয়াজিবু আলাল মারএ আন ইয়াকুমা বিআমরিল্লাহি আযজা ওয়া জাল। প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ তিনি আল্লাহর হুকুমের উপরে কায়েম হবেন, মানে সব সময় আল্লাহর আদেশের উপরে কায়েম থাকবেন, মানে দাঁড়িয়ে থাকবেন খালি আল্লাহর আদেশের অপেক্ষায়, মানে নিজেকে রেডি করে রাখবেন, 24 ঘন্টা রেডি। একজন ইমানদার তিনি সার্বক্ষণিক প্রস্তুত থাকবেন খালি আল্লাহর ডাকের অপেক্ষায়।
আল্লাহ ডাক আসলে দিবেন দৌড়। তাই এটা প্রত্যেক মুমিনের উপরে ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানওয়ালারা বাঁচাও, রক্ষা করো, ওয়া আহলিকুম এবং তোমাদের আহালকেও রক্ষা করো। কিসের থেকে? নারান, জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং তোমাদের আহালকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ, ওই জাহান্নামের জ্বালানি মানুষ আর পাথর। তো মানুষ তো বোঝা গেল, পাথর জ্বালানি কেন? পাথর কয়েকটা কারণে। একটা হলো যে সকল দেব দেবী মূর্তি বানানো হয় এগুলো পাথর দিয়ে বানানো হয়। তা আল্লাহ পাক ওই শিরিককারীকে জাহান্নামে দেওয়ার সময় যেটা কেন্দ্রিক শিরিক করছে ওইটাকেও দিবে। ধরেন একজনে মাজার কেন্দ্রিক শিরিক করছে, তারে জাহান্নামে দেওয়ার সাথে সাথে মাজারটাও জাহান্নামে দিবে। তুমি এটা দিয়ে করছো, এটা সহ জাহান্নামে। তো মাজার এটা কি দিয়ে বানাইছে? ইট পাথর বালু দিয়ে বানাইছে না? এই জন্য আল্লাহ পাক বলছেন যে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, পাথরও জাহান্নামে যাবে। মানে এটা তাকে অপমান করার জন্য। আবার কেউ কেউ বলছেন আমরা চুলার মধ্যে জ্বালানির জন্য গ্যাস ব্যবহার করি, লাকড়ি ব্যবহার করি, বিভিন্ন কিছু করি যাতে এটা জ্বলে। জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার জন্য পাথর দেওয়া হয়। পাথর দিলে এটা আরো বেশি জ্বলে, আরো বেশি জ্বলে। তাহলে এখানের জ্বালানি মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গালাজুন শাদাদুন, এই জাহান্নামের ওখানে অনেক ফেরেশতা আছে, মালাইকা আছে। তো ফেরেশতাগুলোর বৈশিষ্ট্য কি? গালাজুন শাদাদুন, এরা অত্যন্ত কঠোর আবার অত্যন্ত শক্ত। মানে এদের মধ্যে দয়া মায়া নাই। এই ফেরেশতাগুলোর মধ্যে রহমত বলতে দয়া বলতে কিচ্ছু নাই। এরকম নির্দয় কঠিন ফেরেশতাদেরকে জাহান্নামের এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন নির্দেশ দিলে এটা কখনো অমান্য করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যা নির্দেশ দেওয়া হয় সেটাই বাস্তবায়ন করে। তিনি এই আয়াতে কারিমাটা উল্লেখ করছেন। এরপরে বলেন ইয়াজিবু আলাল মারএ আইয়ামুরা আহলাহু বিসসালাহ, প্রত্যেক মানুষের উপরে ওয়াজিব সে তার আহালকে সালাতের নির্দেশ দিবে, এটা তার উপরে ফরজ। কামা আমারা বিযালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন মুরু আবনাআকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও। লিসাবইন, যখন তাদের বয়স হবে 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহা লিআশরিন, যখন 10 বছর হবে তখন তাদেরকে শাস্তি প্রয়োগ করো। 7 বছর হলে আমর নির্দেশ, 10 বছর হলে দারাব। ওয়াদরিবু, মারো, প্রহার করো, শাস্তি দাও। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজিহ, 10 বছর হইলে ছেলে মেয়েদের সন্তানদের বিছানা আলাদা করে দাও 10 বছর থেকে। তো এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সন্তানকে সালাতের নির্দেশ দেওয়া ফরজ। মা বাবার উপরে সন্তানকে সালাতের নির্দেশ দেওয়া ফরজ। যেমনি ভাবে কোরআনে কারিমে ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক উল্লেখ করেছেন যে তিনি তার পরিবার পরিজনকে সালাতের যাকাতের নির্দেশ দিতেন। তো সুতরাং কোন ব্যক্তির জন্য জায়েজ নাই, ওয়ালা ইয়াহিল্লু লাহু, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন ওয়ালা ইয়াহিল্লু লাহু, কোন মুসলিম মুমিনের জন্য হালাল না, বৈধ না, আইয়াবকা আওলাদাহু নাইমিন, সন্তান সন্ততি পরিবার পরিজনের সুন্দর মতে ঘুমের মধ্যে রেখে
সলাতে চলে দেওয়া এটা কোনো মুমিনের জন্য বৈধ নয়। দুনা ইউকিজাহুম লিসসালাহ, যতক্ষণ পর্যন্ত না তাদেরকে ঘুম থেকে সলাতের জন্য জাগ্রত করবে এতক্ষণ পর্যন্ত সে বের হতে পারবে না। তার উপরে ফরজ, তার স্ত্রী ছেলে মেয়েদেরকে ঘুম থেকে অবশ্যই তাকে তুলতে হবে, যেভাবে পারে সেভাবে, মারি হোক পিটাই হোক যেমনে হোক তুলতেই হবে, তোলার বিকল্প নাই। ডাক দিলে উঠলে উঠবে, না ডাকতে উঠলে প্রয়োজনে যা করার দরকার তাই করতে হবে, তাও তাকে তুলতে হবে। কারণ না তুললে ওদের কারণে সেই জাহান্নামে যাবে। তা আমি তোমার কারণে জাহান্নামে যাবো কেন? তোমারে খাওয়াই, তোমারে পড়াই, তোমারে সব করি, আমি আবার জাহান্নামে যাবো কেন? এই জন্য তাকে তুলতেই হবে। ওয়ালা ইয়াকফিল ইকাজ ফাকাত। আবার শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, খালি ঘুম থেকে তুলে দিছেন এটাও যথেষ্ট না। তুলি আপনি মসজিদে চলে গেছেন, হেরা আবার ঘুমাই গেছে। হেরো সালাক কয় যে উনি মসজিদে চলে যাক, আমরা আবার ঘুমাই যাবো। এই জন্য শাইখ বিন বাজ শাইখ উসাইমিন বলেন, ওয়ালা ইয়াকফিল ইকাজ ফাকাত, খালি তুমি ঘুম থেকে তুলছো এটাও যথেষ্ট না। বাল লা বুদ্দা মিনাল মুতাবিআ, এটা আবশ্যিক যে পুরুষদেরকে তোমার সাথে করে মসজিদে নিয়ে যাবে, মানে ছেলেদেরকে মসজিদে নিয়ে সাথে করে নিয়ে যাইতে হইব, খালি জায়গায় দেওয়া যথেষ্ট না। লিআন্নাহু রুব্বামা ইউকিজুন সুম্মা ইয়ারজিউন ফায়ানামুন, কারণ অধিকাংশ সময় ওই সময় ঘুমের ছাপ থাকে প্রবল, তুমি জায়গায় দিয়ে গেছো ফায়ানামুন, তারা সুন্দর মতো আবার ঘুমাই গেছে। এই কাজ করা যাবে না। আবার এই কোন ব্যক্তি মসজিদে চলে গেছে কিন্তু তার পরিবার পরিজনের সালাত ফাওত হওয়ার সম্ভাবনা আছে, এটাও তার জন্য বৈধ না। তবে এমন অবস্থায় পৌঁছে গেছ যেই অবস্থায় এদেরকে জাগাইতে গেলে তুমি জামাত পাইবে না, জামাত শুরু হয়ে গেছে কিন্তু তুমি জাগাই মানে তুলতে পারতেছ না সবাইকে, তাহলে তুমি দ্রুত গিয়ে জামাতে শরীক হবা, আর জামাত সালাম পেরানোর সাথে সাথে আবার দৌড়াই চলে আসবে। তুমি আর মসজিদে বসে থাকতে পারবা না, এসে ওই যে আবার এদের অবস্থা পর্যবেক্ষণ করবা যে এরা উঠছে কিনা, নামাজ পড়ছে কিনা, এটা তোমার উপরে ফরজ। এটা হলো শাইখ উসাইমিন রাহমাহুল্লাহর এই ফতোয়া। এটা আমাদের দেশে এখন অহরহ ঘটে, দেখবেন অধিকাংশ মুসল্লির এই অবস্থা ঘটে, নিজে নামাজ পড়ে প্রথম কাতারে পড়ে কিন্তু স্ত্রী পড়ে না, ছেলে মেয়ে পড়ে না। তো উনি এখানে আসে জিকির আজকার করতেছে, কোরআন তেলাওয়াত। উনার এখানে জিকির আজকার কোরআন তেলাওয়াতের দরকার নেই, উনার ফরজ হইল বাসায় গিয়ে ওদেরকে সালাত আদায় করানো। আচ্ছা, এরপরে শাইখ উসাইমিন রাহমাহুল্লাহর কাছে আরেকটা প্রশ্ন। বর্তমানে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় বিয়ে শাদীর কথাবার্তা হইলে আংটি পরায়। শাইখ উসাইমিনকে প্রশ্ন করছে যে আংটি পরায়, আংটি পরানোর অনুষ্ঠান হয়, কয় এঙ্গেজমেন্ট মানে ইয়া হবে যে আংটি পরানো হবে, এইটা শরীয়তের দৃষ্টিতে বৈধ কিনা? শাইখ উসাইমিন রাহমাহুল্লাহর কাছে এই ফতোয়া চাওয়া হয়েছে। তো শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ ফতোয়ায় বলেন যে আংটি পরা এটা লিররিজালে আবিন নিসা মিনাল উমুরিল মুবতাদা, এই যে আংটি পরানো এটা পুরুষের জন্য হোক নারীর জন্য হোক এটা একটা নতুন সৃষ্টি, এটা আধুনিক কালে শুরু হয়েছে, আগে কখনো এটার প্রচলন ছিল না। ওয়ারুব্বামা তাকুনু মিনাল উমুরিল মুহাররামা, এটা কখনো কখনো শিরকের পর্যায়ে পৌঁছে যায়, কখনো কখনো এটা হারামের পর্যায়ে পৌঁছে যায়। তো কেন মানে শিরকের পর্যায়ে কখন পৌঁছে? তিনি বলছেন লিআন্না বাদান নাস ইয়াতাকিদুন, কিছু কিছু মানুষ বিশ্বাস করে এই যে একজন আরেকজনের আংটি পরাই দিবে এটার কারণে লিবাকাইল মাওয়াদ্দা বাইনা জাওজি ওয়াজ জাওজা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটা স্থায়ী হবে। হ্যাঁ, এই ভালোবাসা মহব্বত স্থায়ী হওয়ার নিয়তে যদি আংটি পরায় তাহলে এটা শিরিক, এই আংটি পরানো তখন শিরিক হয়ে যাবে। কারণ অনেকে আবার বলছে যে আংটির মধ্যে
স্বামীর নাম লিখে দে, অনেকের আংটির মধ্যে স্ত্রীর নাম লিখে দে, মানে মেয়েকে যে আংটি দিছে এটার মধ্যে স্বামীর নাম লেখা, স্বামীর যে আংটি দিছে এটার মধ্যে স্ত্রীর নাম লেখা। বলছে এই কারণে যে এটা শিরিক, এই জাতীয় বিশ্বাস আকীদা হলে এটা শিরিক হবে। আর যদি এরকম বিশ্বাস না থাকে তাহলেও এই জাতীয় প্রোগ্রাম, এই জাতীয় চিন্তা চেতনা এটা অমুসলিমদের সাথে সাদৃশ্যপূর্ণ। এটা মুশাবাহাতাল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন, ইহুদি নাসারা মুশরিকিনদের সাথে সাদৃশ্য। এটা ইসলামের সংস্কৃতি না, এটা বিজাতীয় সংস্কৃতি আংটি পরানো। তো এই বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করার কারণে এটা হারাম হবে, তখন তার জন্য কবিরা গুনাহ হবে। মানে কোনো বিশ্বাস করলো না, বিশ্বাস না করলেও কবিরা গুনাহ হারাম, আর বিশ্বাস করলে তখন এটা হয়ে যাবে শিরক। তবে এমনি সাধারণভাবে যদি রূপার আংটি কোনো পুরুষ পরিধান করে এটা জায়েজ। পুরুষের জন্য স্বর্ণের আংটি হারাম, কোনো ওজরেই কোনোভাবে জায়েজ নেই। আর রৌপ্যের আংটি পুরুষের জন্য জায়েজ। আর এমনি স্বাভাবিকভাবে কোনো আকীদা পোষণ না করে, আমাদের দেশে আবার অষ্টধাতুর আংটি আছে, তারপরে আরো বিভিন্ন ধরনের আংটি আছে। আপনার এটার কি আংটি বলে, আরো একটা আংটি আছে বিক্রি করে, দেখবেন যে বিভিন্ন জায়গায় এই আংটি লাগাইলে জাদু টোনা থেকে রক্ষা পাবে, ওই আংটি লাগাইলে এইটা হবে এটা হবে, এরকম বিভিন্ন ধরনের আংটি আছে। এই জাতীয় আংটি শিরিক পর্যায়ে পৌঁছে যাবে, এটা তাবিজের মতো। যদি কেউ আংটির দ্বারা বিশ্বাস করে জাদু টোনায় ধরবে না বা রোগ ব্যাধি গ্রাস করবে না বা এটা করবে না, তখন এটা শিরকের পর্যায়ে পৌঁছে যাবে। আর স্বাভাবিকভাবে এমনি যদি সৌন্দর্য বৃদ্ধির জন্য যদি কেউ রূপার আংটি পরিধান করে সেটা জায়েজ। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এটা হলো আল-লাজনা আদ-দাইমা লিল-ইফতা, সৌদি আরবের যে সর্বোচ্চ ফতোয়া বোর্ড, ফতোয়া আল-লাজনা আদ-দাইমা। তো ফতোয়া লাজনা আদ-দাইমার কাছে জানতে চাওয়া হয়েছে, মাঝে মাঝে আমাদের কিছু সম্পদ হারাই যায়, স্বর্ণ হারাই যায়, তখন আমরা মনে করি যে আমাদের এগুলো চুরি হয়ে গেছে। এখন চোর ধরার জন্য কেউ কেউ আমাদেরকে বলে যে অমুক জায়গায় গেলে যে তুমি এটা আনলে, এই পড়া আনলে, এটা দিলে, ওইটা দিলে চোর ধরা যাবে। তো এটা আমাদের জন্য যাওয়া জায়েজ হবে কিনা? এটা আমাদের দেশে খুব ঘটে। বাটি চালান দে, তারপরে চাউল পড়া দে, চাউল ওগুলা খাইলে গলার মধ্যে আটকে যাবে, যে চুরি করছে এর আটকে যাবে। তারপরে আয়না পড়া দে, বিভিন্ন রকমের দে। তো এখানে ফতোয়া লাজনা দাইমা উত্তরে বলছেন, লা ইয়াজুজু জিহাবাকুম ইলাইহি লিআন্নাহু কাহিনুন, কোন মুমিনের জন্য এরকম কারো কাছে যাওয়া জায়েজ নাই। কারণ যার কাছে যাচ্ছে সে কাহেন, গণক, সে গায়েবের বিষয়ে কথা বলতেছে, ভবিষ্যৎ বা অজানা জিনিসের ব্যাপারে সে কথা বলতেছে। তো এরকম কোন কাহেনের কাছে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা আররাফান আও কাহিনান, কোন ব্যক্তি যদি কোন গণকের কাছে বা ভবিষ্যৎ সম্পর্কে কোনো কথা বলি দেয়, এরকম কোন ব্যক্তির কাছে যায়, তো লাম তুকবালু লাহু সালাতু 40 লাইলা, 40 দিন তার কোন সালাত আল্লাহর কাছে কবুল হবে না। সালাত কবুল হবে না মানে তার কোন ইবাদত কবুল হবে না, কারণ সালাত হলো সকল ইবাদতের মূল। এটা কবুল না হইলে কোন ইবাদতে কবুল হবে না। এই জন্য বেনামাজের কোন আমল আল্লাহর কাছে কবুল হয় না। বেনামাজি যদি কোটি কোটি টাকা সদাকা করে, 1 টাকাও কবুল হবে না। বেনামাজি যদি 100 বার হজ করে, কোন হজ কবুল হবে না। বেনামাজি যদি যাকাত দেয়, যাকাত কবুল হবে না। মানে কোন আমলেই তার কবুল হবে না, কারণ সকল আমলের রাসুল ইবাদা সালাত। সালাত হইলে তারপরে বাকি ইবাদত কবুল হবে, কিন্তু সালাত নাই, বাকি ইবাদত কবুল হবে না। তো এই জন্য এরকম কারো কাছে যাওয়া এটা জায়েজ নাই, এটা হারাম। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো, এটাও লাজনা আদ-দাইমার কাছে প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু আমাদের জীবনের সাথে ঘনিষ্ঠপূর্ণ, আমাদের সমাজে এগুলো ঘটে। যে আমরা অনেকে পত্রিকা কিনি, লাজনা আদ-দাইমার কাছে প্রশ্ন হলো যে আমরা পত্রিকা কিনি, পত্রিকার মধ্যে বিভিন্ন রকমের অশ্লীল ছবি থাকে, বিভিন্ন কিছু থাকে, এরকম ছবিওয়ালা পত্রিকা ঘরে ঢুকানো জায়েজ হবে কিনা?
আপনারা দেখবেন কিছু পত্রিকা আছে প্রতিদিন কিছু উলঙ্গ মহিলা ছবি দিবে ভিতরে, এটা না দিলে তার পত্রিকায় চলে না। এর কাস্টমার এরা যারা ছবিগুলো দেখার জন্য পত্রিকা কিনে। এই ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি? তো ওনারা উত্তরে লিখেছেন, লা ইয়াজুজু লিল মুসলিমি আন ইউদখিলা ফি বাইতিহি মাজাল্লাত আও রাওয়ায়াত ফিহা মাকালাতুন আল হাদিয়া। কোন মুসলিমের জন্য তার ঘরে এমন কোন পত্রিকা, এমন কোন উপন্যাস, এমন কোন বই নেওয়া ঢুকানো জায়েজ নাই যেটার মধ্যে নাস্তিকতা বা দিন বিরোধী শিরিকি কুফরি বেদাতি কথা আছে। এরকম বই ঘরে ঢুকানো জায়েজ না। ওই মকসুদুল মুমিনিন কিনে ঘরে ঢুকাইবেন, এটা হারাম, এটা জায়েজ নাই। যদি বলেন যে আমি বিশ্বাস করি না, বিশ্বাস না করলে এটা ঘরে রাখা যাবে না, কারণ আপনি এটা বিশ্বাস করলেন না, কেউ না কেউ এটা পড়ি বিশ্বাস করে বসে থাকি। এজন্য ঘরের মধ্যে কোন শিরিকি বই, বেদাতি বই, কুফরি বই রাখা যাবে না। কোন নাস্তিকতার কথা আছে এরকম বই রাখা যাবে। এমন কোন প্রবন্ধ বা এমন কোন জিনিস যেটা মানুষকে বেদাতের দিকে, গোমরাহির দিকে ডাকে, মানুষকে অশ্লীলতার দিকে ডাকে, আকীদা নষ্ট করে, চরিত্র নষ্ট করে, এইরকম কিছুই ঘরে ঢুকানো জায়েজ নাই। ঘরের মধ্যে ছেলে থাকে, মেয়ে থাকে, বিভিন্ন বয়সের মানুষ থাকে। তো এই যে ছবিগুলো, অনেক অশ্লীল ছবিগুলা, এগুলা অনেককে স্বাভাবিকভাবে এগুলোর দিকে তাকানো হারাম। তো ঘরের মধ্যে এগুলো ঢুকানো মানে ছেলে মেয়েদেরকে, পরিবারকে অশ্লীলতার দিকে উদ্বুদ্ধ করা। এজন্য এগুলো ঢুকানো জায়েজ নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাজুলু রাইন ফি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ তার ঘরের, পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, এবং এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক তাকে জিজ্ঞাসাবাদ করবেন। তাহলে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই ফতোয়া থেকে জানলাম। এরপরে যে বিষয়ের দার্স, এই দার্সটা হলো ফাদলু গাদ্দিল বাসার, গাদ্দে বাসারের ফজিলত। আমার কথা বুঝতেছেন তো আপনি? গাদ্দে বাসার, গাদ্দে বাসার কি মানে? দৃষ্টিকে সংযত করা। এটার শরীরী নাম হলো গাদ্দুল বাসার। চোখকে, দৃষ্টিকে সংযত করা, নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, এটা গাদ্দুল বাসার। আল্লাহ পাক চোখ বন্ধ করে রাখতে বলেন নাই, চোখ কিন্তু খোলা রাখতে বলছেন সবসময়। নামাজের মধ্যে আপনি যদি চোখ বন্ধ করে রাখেন, বন্ধ করে রাখা যাবে? বন্ধ করে রাখা যাবে না। এবং সালাতের মধ্যে চোখ কোন সময় কোন দিকে থাকবে শরীয়ত এটা নির্ধারণ করে দিছে। চোখটা কোন দিকে রাখতে হবে, আপনার দাঁড়ানোর সময় কোন দিকে থাকবে, তারপর বসার সময় কোন দিকে থাকবে, সালাম ফেরানোর সময় কোন দিকে থাকবে, সাজদা গেলে কোন দিকে থাকবে, রুকুতে গেলে কোন দিকে থাকবে। দৃষ্টির কিন্তু শরীরে বিধান আছে। তাহলে এই দৃষ্টি খোলা রাখতে হবে। এবং দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন। রাসূল আপনি বলেন, আদউ ইলাল্লাহ, হাযিহি সাবিলি, এটাই আমার রাস্তা। আর আমি মানুষকে কি করি? আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিই। কেমনে দাওয়াত দিই? আলা বাসীরাতিন, আমার চোখ খোলা রেখে। অন্ধভাবে দাওয়াত দিই না, চোখ খোলা রেখে দাওয়াত দিই। চোখ খোলা রেখে দাওয়াত দেওয়া মানে কি? মুফাসসিরিনে কেরাম বলেন, আলা বাসীরাতিন আয় আলা ইয়াকিনিন ওয়া বুরহানিন। অর্থাৎ আমি যখন দাওয়াত দিই, যেটা মানুষকে ডাকি, এটা আগে আমার ভিতরে ইয়াকিন তৈরি করে নি। আমি আগে নিজেই বিশ্বাস করি না, মানুষের দাওয়াত দিই। দেখবেন অনেক মানুষে, অনেকে ওয়াজ করে ছেলে মেয়েদেরকে মাদ্রাসা পড়ার জন্য, নিজের ছেলে মেয়ে মাদ্রাসা পড়ায় না। যদি মাদ্রাসা পড়ানো এত ফজিলত হয়, তো তুমি তোমার ছেলে মেয়ে পড়াও না কেন? তার অর্থ হইলো সে নিজে বিশ্বাস করে না মাদ্রাসা পড়াইলে মানে ভালো, এটা সে অন্তরের থেকে ইয়াকিন নাই তার ভিতরে। সে নিজের ছেলে ডাক্তার বানাতে চায়, ইঞ্জিনিয়ার বানাতে চায়, ওই মানুষের ছেলেরে আলেম বানানোর জন্য উদ্বুদ্ধ করে। আলেম বানানো যদি ভালো কাজে হয়, তো তোমার ছেলে মেয়ে বানাও না কেন? আগে তো নিজের ইয়াকিন তৈরি করতে হবে। তো এজন্য বাসীরাতিন মানে আলা ইয়াকিনিন, ইয়াকিনের সাথে।
ওয়া বুরহানিন, দলিল প্রমাণের সাহায্যে। মানে আমি মানুষকে যেটা দাওয়াত দিই এটা দলিল প্রমাণ দিই, এটা বলি না যে মুরব্বীরা ফরমাইছেন মুরব্বীরা ফরমাইছেন এরকম দাওয়াত দিই না। দাওয়াত দিই কিরকম? ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক এটা বলছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার নাম বাসীরা, মানে ইয়াকিন সহকারে দলিল প্রমাণ সহকারে। তাহলে বাসীরা মানে চোখ খোলা রেখে দাওয়াত দিই। তাহলে এই চোখ এটা আল্লাহর এক বড় নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন মহা নেয়ামত বান্দাকে দিয়েছেন চোখ, এবং এই চোখের সবকিছু আল্লাহ হিসাব নেবেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার ইলম নাই এই বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করিও না, মানে তুমি কোনো ফতোয়া দিও না, কথা বলিও না। ইলম নাই, চুপ থাকবে এই ব্যাপারে। কিন্তু আমাদের দেশে ইলম নাই, এরা কথা বেশি বলে। দেখবেন যে চা দোকানে বসলে এক এক মুফতি, এরা জানে না এরকম ফতোয়া পৃথিবীতে আর নাই। এক একজনের চেয়ে এক একজন বিশাল বিশাল ফতোয়া। আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার সুনিশ্চিত ইলম নাই ওই ব্যাপারে কোনো অবস্থান নিও না। এই কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ আল বুখারীর মধ্যে একটা অধ্যায় কায়েম করছেন, বাবুল ইলমে কাবলাল কাওলে ওয়াল আমলে, কথা বলার আগে আমল করার আগে ইলমের অধ্যায়। ইমাম বুখারী শিরোনাম দিয়েছেন কথা বলার আগে ইলম, ইলম ছাড়া কথা বলা যাবে না, আবার ইলম ছাড়া আমলও করা যাবে না। এজন্য কথা বলার আগেও ইলম লাগবে, আমল করার আগেও। ইলম ছাড়া কথা বললে, ইলম ছাড়া আমল করলে ওই কথার মাধ্যমে ওই আমলের মাধ্যমে কুফরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, শিরিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বিদআত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, গোমরাহি দলালার দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আল্লাহ পাক বলছেন প্রথমে এটা, এরপরে বলছেন ইন্নাস সামা, তোমার কান শ্রবণ শক্তি, ওয়াল বাসারা তোমার চোখ, ওয়াল ফুয়াদা তোমার হৃদয়, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক চোখকেও জিজ্ঞাসাবাদ করবেন। চোখ সেদিন কথা বলবে, চোখকে আল্লাহ জিজ্ঞেস করবেন, চোখ উত্তর দিবে। তাহলে বোঝা যায় এই চোখের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, কারণ চোখের একটা বিশাল ভূমিকা আছে। মানুষকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করার ব্যাপারেও চোখের ভূমিকা আছে, আবার মানুষকে খারাপ দিকে উদ্বুদ্ধ করার ব্যাপারেও চোখের ভূমিকা আছে। চোখ প্রাথমিক পর্যায়ে ভূমিকা পালন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আলী লা তুতবিইন নাযারাতান নাযারা, খবরদার আলী, একবার দৃষ্টি দেওয়ার পরে দ্বিতীয়বার ওই দিকে আর দৃষ্টি দিও না। কারণ কি? ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম দৃষ্টিটা তোমার, পরের দৃষ্টিটা আর তোমার না। প্রথম দৃষ্টি তোমার, কিন্তু এরপরে দ্বিতীয়বার যখন দিবা তখন শয়তান তোমার ভিতরে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা তৈরি করবে। চোখের সাথে কালবের সম্পর্ক, চোখের সাথে কালবের সম্পর্ক, যেমন আসমানের সাথে জমিনের সম্পর্ক। আসমান যত বেশি কানবে জমিন তত বেশি হাসবে। আসমান কান্দে জমিন হাসে। আসমান কান্দে মানে আসমানের যত বৃষ্টি হইব দেখবেন, জমিন তত তত সবুজ শ্যামল হয়ে সুন্দর হয়ে হাসতেছে জমিন। আসমান কাঁদতে হয়, জমিন হাসে। চোখ যদি আল্লাহর ভয়ে কাঁদে কাল্ব হাসে। চোখে যদি পানি না আসে, চোখ যদি না কান্দে, কাল্ব শক্ত হয়ে যায়, কাল্ব কঠিন হয়ে যায়। তো যার কাল্ব কঠিন হয় এই লোক আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। এই জন্য
চোখের সাথে কালবের সম্পর্ক। চোখে যত অপরাধ করবে তত তার ঈমান আমল দুর্বল হয়ে যাবে। চোখ যত শক্তিশালী হবে তত সেই ঈমানের মজা পাবে, ঈমানের স্বাদ পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াজিদু হালাওয়াতাল ঈমান, ঈমানের মজা পাবে ওই লোকটা যে লোকটা ইজা গাদ্দাল বাসার, দৃষ্টি সংযত রাখতে পারে, এই লোক ঈমানের মজা পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতু আয়ুনিন, তিনটা চোখ এমন আছে লা ইয়ারাহুন্নান নার, এই চোখগুলো কোনোদিন জাহান্নাম দেখবে না। তিন ধরনের চোখ আছে যে চোখগুলো কোনোদিন জাহান্নামের আগুন দেখবে না। এক নম্বর চোখ কোনগুলা? হারাসাত ফি সাবিলিল্লাহ, যে চোখগুলো আল্লাহর রাস্তায় রাত্রে ঘুম না গিয়ে পাহারা দিয়েছে, বিনিদ্র রাত্রি যাপন করেছে, রাত্রে ঘুম যায় নাই, সারা রাত পাহারা দিছে। কি পাহারা দিছে? ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ মানে জিহাদ, ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায় জিহাদে গেছে। তো রাত্রে মুজাহিদেরা কিছু ঘুমাইছে আর কিছু রাত জেগে পাহারা দিচ্ছে, কারণ মুজাহিদেরা সব ঘুমাই যেতে পারে না, ঘুমাই গেলে তো আবার হঠাৎ করে রাত্রে আক্রমণ করতে পারে। কিছু জাগ্রত থাকতে হয়, কিছু ঘুমাইতে হয়। এই যে যেগুলো আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে রাত্রে জাগরণ করছে বা ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিছে, এরকম আল্লাহর রাস্তায় রাত্রি জাগরণ করছে, এই চোখ কোনোদিন জাহান্নাম দেখবে না। দুই নম্বর ওয়া বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, খাশিয়াতুল্লাহ, যেই চোখ কেঁদেছে, যেই চোখগুলা আল্লাহর ভয়ে, খাশিয়াতুল্লাহর কারণে যে চোখে পানি বেরিয়েছে, এই চোখও কোনোদিন জাহান্নাম দেখবে না। তিন নম্বর ওয়া কাফাত আন মাহারিমিল্লাহ, আল্লাহ পাক যেদিকে তাকাইতে নিষেধ করেছেন, হারাম করছেন, মাহারিমিল্লাহ, আল্লাহ বলছে এদিকে তাকানো যাবে না, এদিকে তাকানো তোমার জন্য হারাম। এই হারাম, আল্লাহর হারাম করা জিনিস থেকে যে ব্যক্তি তার চোখকে নিয়ন্ত্রণ করছে, এই চোখও জাহান্নামের আগুন দেখবে না। এই কারণে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে যে 7 শ্রেণীর লোককে আল্লাহ স্থান দিবেন, এদের মধ্যে একটা শ্রেণী আছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবকগুলা, যে যুবকগুলো আল্লাহর ইবাদতে যৌবনকাল অতিবাহিত করছে। তা আল্লাহর ইবাদতে যৌবনকাল অতিবাহিত করা মানে আল্লাহর ইবাদতে থাকলে তার চোখ কন্ট্রোল থাকবে, ওই যুবকের চোখগুলা নিয়ন্ত্রণে থাকবে, গাদ্দে বাসার থাকবে। এখন ইবাদতের পরেও চোখ নিয়ন্ত্রণ থাকে না, চোখে মনে চায় বিভিন্ন দিকে তাকাইতে, অশ্লীল ছবি দেখতে, পর্নোগ্রাফি দেখতে, অনেক কিছু দেখতে মনে চায়। তাহলে কি করবে? তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা দিচ্ছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, ও যুব সমাজ, তোমাদের মধ্যে যাদের বিয়ে করার সামর্থ্য আছে তাড়াতাড়ি বিয়ে করো। সামর্থ্য নাই, বিয়ে করলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলে তোমার দুটো উপকার হবে। একটা হলো ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, এটা তোমার চোখকে নিয়ন্ত্রণ করতে, নিয়ন্ত্রণে রাখতে সুবিধা, সহায়ক। আরেকটা কি? ওয়া আহসানু লিল ফারজে, তোমার যৌনাঙ্গকে পবিত্র রাখার ক্ষেত্রে সহায়ক। ফাইল্লাম তাস্তাতে, বিয়ে করার সামর্থ্য নাই, বিয়ে করতে পারতেছ না, তাহলে কি করবা? ফাআলাইকুম বিসিয়াম, বেশি বেশি সিয়াম পালন করো। ফাইন্নাহু লাহু বিজাউন, কারণ সিয়াম পালন করলে এটা তোমার প্রবৃত্তি দমনে সহায়ক হবে। তাহলে বোঝা গেল গাদ্দে বাসার, দৃষ্টিকে সংযত রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য বিয়ে করতে বলছেন, এটা করলে ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার। আর যখন একজন যুবকের দৃষ্টি সংযত থাকবে তখন আল্লাহর ইবাদতে সে মনোযোগী হইতে পারবে। এরপরে আরেকটা আল্লাহ পাকের আরশে আজিমের নিচে স্থান পাওয়া মানুষ আছে, আরেক শ্রেণী, যারা হইল ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যে মানুষগুলো একাকী নির্জনে বসে বসে আল্লাহর জিকির করে,
যাকারাল্লাহ খালিয়ান, খালিয়ান মানে একা একা নির্জনে, জিকির দলবদ্ধ পাবে না, একবারে সবগুলো বসে হালকায় জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ সবগুলা একসাথে বসে জিকির করা বেদাত। জিকির হবে খালিয়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাফাদাত আইনাহু, একাকে আল্লাহর জিকির করে আর চোখ দিয়ে জর্জর করে পানি পড়ে, আল্লাহর ভয়ে আল্লাহর জিকিরে পানি পড়ে। তাহলে এই চোখগুলাও মানে এই মানুষগুলাও আরশে আজিমের নিচে স্থান পায়। আরেকটা জিনিস, চোখে পানি আসা এটা ঈমানের লক্ষণ। এটা কিসের লক্ষণ? ঈমানের লক্ষণ। যখন ঈমানদার কোরআন শুনবে, কোরআনের তেলাওয়াত, কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা শুনবে, তখন ঈমানদারের বৈশিষ্ট্য হলো ওয়াজিলাত কুলুবুহুম, এদের অন্তরগুলা হয়ে যাবে প্রকম্পিত, অন্তর কাঁপতে থাকবে। আল্লাহর কথা শুনলে অন্তর কি হবে? কাঁপবে, অন্তর প্রকম্পিত হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরগুলা প্রকম্পিত হবে। অন্তর প্রকম্পিত হলে কি হবে? ওয়া ইযা সামিউ মা উনসিলা ইলার রাসূলে তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i, সাত পারার একবার প্রথম আয়াতটা, শুরুর আয়াত। এখানে আল্লাহ পাক বলছেন সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য, সাহাবায়ে কেরামের প্রশংসা করে আল্লাহ বলছেন ওয়া ইযা সামিউ মা উনসিলা ইলার রাসূল, এরা যখন রাসূলের কাছে যা নাজিল হয়েছে এটা শুনে, মানে কোরআন শুনে, কোরআন শুনলে কি হয়? তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i, এই মানুষগুলোর চোখের দিকে তাকায় দেখবেন তাফিদু মিনাদ দাম'i, চোখগুলা অশ্রুসিক্ত হয়ে গেছে, চোখে পানি এসে গেছে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করতেন খালি কাঁদতেন, খালি কাঁদতেন, কান্নার জন্য কোরআন তেলাওয়াত করতে পারতেন না। এবং সালাতের মধ্যে দাঁড়াইলেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন পড়তেন তিনি খুবই কান্নাকাটি করতেন। তো এই যে কান্নাকাটি করতেন কেন? এটা ঈমানের বৈশিষ্ট্য। আল্লাহর কালাম শুনলে, আল্লাহর কথা শুনলে তাদের চোখগুলা দেখা যাবে তাফিদু মিনাদ দাম'i, চোখগুলা হয়ে যাবে অশ্রুসিক্ত, পানি টলমল করতে থাকবে। তো এটা আসা মানে আল্লাহর কালাম শুনলে চোখের পানি আসা, এটার অর্থ হলো তার ঈমান ঠিক আছে। আমাদের সমাজে দেখবেন যে মাঝে মাঝে কোরআন শুনলে চোখের পানি আসে না, ওই নাশিদ শুনলে, ইসলামী সঙ্গীত শুনলে চোখের পানি আসে। একবার দেখি যে টেলিভিশনে এরকম এক অনুষ্ঠান হইতেছে, অনুষ্ঠানে হাফেজে কোরআনেরা কোরআন তেলাওয়াত করতেছে, হ্যাঁ, দর্শক তারা যারা বিচারক আছেন সব আছেন বসে রয়েছে, কারো চোখের পানিও নাই, কিছু নাই। এরপরে একজন আসি একটা গান গাইছে, হ্যাঁ, নাশিদ গাইছে, ওরে বাবা, বাবার গান গাইছে, বাপের গান, মানে বাবাকে নিয়ে একটা নাশিদ গাইছে। এদের এমন চোখের পানি, কানতে কানতে শেষ, আর সবাই যে তারা জড়াই দিতেছে, ইয়া করতেছে। তো তোমার এতক্ষণ কোরআন পড়লো, তোমার চোখের পানি আসলো না? ওই নাশিদ শুনছে, বেদাতি জিনিস শুনছে, আবার চোখের পানি আসছে। নাশিদ নামে যেটা হয় এটাকে আপনার সৌদি আরবের ওলামায়ে কেরাম এটাকে বেদাত বলছেন। এই জন্য দেখবেন পুরো সৌদি আরবে কোনো ইসলামী সঙ্গীত নেই। কোনোদিন শুনছেন যে ইসলামী সঙ্গীত? বাংলাদেশে খালি দেখবেন যে ইসলামী সঙ্গীত, নাশিদ, হাম, নাম, কত নাম, এগুলো সুফিদের আবিষ্কার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবিতাকে তারা দলিল দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা শুনছেন, সাহাবীরা কবিতা রচনা করছেন। কবিতা এক জিনিস, এগুলো আরেক জিনিস। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা কবিতা লিখছেন, কবিতা বলছেন। কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলছেন, ইসলামী সঙ্গীত বলেন নাই, গান বলেন নাই। এখন ওই কবিতারে এরা দলিল দেয় হলো কি দিয়ে? মানে ইসলামী সঙ্গীত বানাইছে কবিতারে। কয় সাহাবীরাও তো ইসলামী সঙ্গীত বলছে, সাহাবীরা ইসলামী সঙ্গীত বলে নাই, সাহাবীরা কবিতা বলছেন। হাসান ইবনে সাবিত, কাব ইবনে জুহাইর, ওনারা কি বলছেন? কবিতা। তো যাই হোক, এখন কথা হলো কোরআন শুনলে চোখের পানি আসে না, নাশিদ শুনলে চোখের পানি আসে। এই জন্য সুফিদের কথা
সুফিদের একজন সুফি ছিল ইবনুল আরাবি, নাম শুনছেন? ইবনুল আরাবি, ইবনুল আরাবির অনেক কথা আছে, এটা সুফিদের জনক। তো ইবনুল আরাবি কয় আমি যখন আল্লাহর কোরআন শুনি তখন আমার অন্তরে কোনো নাড়াছড়া হয় না, কিন্তু যখন আমি শ্যামা সঙ্গীত শুনি তখন আমার অন্তর লাফালাফি শুরু হয়ে যায়। এজন্য সুফিরা দেখবেন শ্যামা সঙ্গীত গাইলে নাচে, আর নাচ কি জোশ! আরে দেখেন না স্টেজে যখন গান গায়, কলবে কলবে মিল্লা হইলে মনের আশা পূর্ণ হইব কি, নিশিরাইতে কারবাসি বাজে, এই গান গাইলে দেখবেন যে সবার কি জোশ। হ্যাঁ, জিকির। এটা ইবনে আরবের কথা, কয় শ্যামা সঙ্গীত শুনলে, এজন্য রাখো আমরা এগুলা গান গাই না, এগুলো শান গাই। এগুলো কি? এগুলা গান না, এগুলো নাকি কি শান। তো সুফিদের কথা হইলো শান গাইলে এদের শরীরে এমন জোশ আসে। একজন কয়, আমি একদিন দেখলাম ইউটিউবে দেখলাম, একজন কয় আমি মক্কা গেছি, মক্কার ইমামের সাথে দেখা হয়েছে, সত্য না মিথ্যা আল্লাহ জানে। এর সাথে মক্কার ইমামের দেখা হইব কেন? মক্কার ইমাম কি আমরা সবার সাথে বসে বসে গল্প করে? আচ্ছা, এর সাথে দেখা হয়েছে। এখন মক্কার ইমাম জিজ্ঞেস করছে, তোমাদের দেশে দেখি জিকির করে, এইভাবে এইভাবে নাচানাচি করে, তো এটা কি জিকির? সে নাকি মক্কার ইমামের বলছে যে আমরা তো জিকিরের সাথে সাথে জিহাদের ট্রেনিং দিই, জিকিরের সাথে সাথে আমাদের জাকেরিনদেরকে জিহাদের ট্রেনিং দিই। তো বলছে জিহাদের ট্রেনিং কি রকম? আমাদের জাকেরিনেরা জিকির করে আর এইভাবে নাচানাচি করে, এটার মাধ্যমে আমাদের জিহাদের ট্রেনিং হয়। জিকিরও করে, মুজাহিদ হয়, এই জন্য এরা নাম দিছে কিন্তু মুজাহিদ, সব মুজাহিদ। দেখবেন যে সব মুজাহিদ, জাকেরিন যা আছে সব কি মুজাহিদ। এরা নাকি এটা জিকিরের ট্রেনিং দিতেছে, এই জন্য নাচানাচি করে আর জিকিরের ট্রেনিং হয়। তো কয় মক্কার ইমাম কইছে, না তাহলে তো ঠিক আছে, তোমাদের এটা বেদাত হবে না, যেহেতু তোমরা জিকিরের সাথে জিহাদের ট্রেনিং দাও, তো এটা বেদাত হবে না। আচ্ছা, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তো সবাই মুজাহিদ ছিলেন, ছিলেন না? সবাই জিহাদ করতেন। তো সাহাবায়ে কেরাম কি জিকির করার সময় এরকম নাচি নাচি জিহাদের ট্রেনিং নিতেন? এরকম কোনো ঘটনা কোনোদিন আসছে? তো যাই হোক, আমরা যে কথাটা বলছি, ইমানদারের বৈশিষ্ট্য আল্লাহর কোরআন শুনলে চোখে পানি আসবে, আর বেদাতের বৈশিষ্ট্য কোরআন শুনলে চোখের পানি আসবে না, ওই শ্যামা সঙ্গীত শুনলে, সুফিবাদী গান শুনলে তার চোখে পানি আসবে। যেখানে আল্লাহ পাক সরাসরি বলছেন, তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামে, যে মানুষগুলোর চোখ আপনি অশ্রুসিক্ত দেখতে পাবেন। তাহলে বোঝা যায় চোখের বিশাল ভূমিকা আছে। এই চোখ নিয়ন্ত্রণ করা আল্লাহ পাক সূরা আন-নূরের 30 এবং 31 নম্বর আয়াত, দুই আয়াতে চোখকে নিয়ন্ত্রণ করতে বলছেন, এবং পুরুষকে আলাদা নির্দেশ দিয়েছেন, নারীকে আলাদা নির্দেশ দিয়েছেন। প্রথমে আল্লাহ পাক 30 নম্বর আয়াতে পুরুষকে বলছেন, কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি পুরুষ মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের চোখগুলাকে কি করে, নিয়ন্ত্রণ করে, সংযত করে। আবার পরের আয়াতে 31 নম্বর আয়াতে বলছেন, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, নারী মুমিনাদেরকে বলে দেন তারাও যেন তাদের চোখগুলাকে সংযত করে, নিয়ন্ত্রণ করে। পুরুষকেও চোখ নিয়ন্ত্রণ করতে বলছেন, নারীকেও চোখ নিয়ন্ত্রণ করতে বলছেন, কারণ নারীর চোখেও ফিতনা হইতে পারে, পুরুষের চোখেও ফিতনা হওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু আল্লাহ পাক এক নির্দেশ দিয়ে দুজনকে বলেন নাই, যেন পুরুষকে আলাদা বলছেন, নারীকে আলাদা বলছেন। পুরুষ এবং নারী উভয়ের জন্য প্রথম পর্দা চোখ নিয়ন্ত্রণ করা। আমরা পুরুষেরটা যেরকম খারাপ দৃষ্টিতে দেখি, নারীরটা কিন্তু খারাপ দৃষ্টিতে দেখি না। মানে পুরুষ একটা যদি মহিলার দিকে তাকায়, এটার আমরা খারাপ মনে করি, কিন্তু মহিলা একটা পুরুষের দিকে তাকায় রয়েছে, এটার মানুষ এত খারাপ ভাবে দেখে না। কিন্তু আসলে দুটাই হারাম, দুটাই ফিতনা, দুটাই গুনাহের কাজ। নারীও পুরুষের দিকে তাকায় থাকতে পারবে না। আল্লাহ পাক দোনোজনকে বলছেন দৃষ্টি সংযত করার জন্য, কাদ্দে বাসারের জন্য, দুইটাই। তবে নারীর চোখের চাইতে পুরুষের চোখ বেশি বিষাক্ত। হাদিসের মধ্যে আসছে যে পুরুষের চোখ বিষাক্ততার দিক থেকে অগ্রগামী, বিষাক্ত। এবং এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে শয়তানের তীরের চাইতেও বেশি বিষাক্ত। চোখটা আপনার শয়তানের তীরের চাইতেও মিন সিহামে ইবলিস, এটা মাসমুমুন মিন সিহামে ইবলিস, ইবলিসের তীরের চাইতেও এটা বেশি বিষাক্ত। মানে ইবলিস তীর মারলে এত সহজে মানে মানুষ গোমরা হয় না, যত সহজে এই চোখের তীর দিয়ে মানুষ গোমরাহির দিকে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার ব্যাপারে সতর্ক থাকো, নারীর ব্যাপারে সতর্ক থাকো। কারণ ফা ইন্না আউওয়ালা ফিতনাতিন কানাত ফি বনি ইসরাঈল ফিন নিসা, বনি ইসরাইলের প্রথম ফিতনার সূচনা হয়েছে নারী নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব আদর করতেন। জাফর ইবনে আবু তালিব তিনি মুতার যুদ্ধে শহীদ হয়ে গেছেন। মুতার যুদ্ধে এই জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। মুতার যুদ্ধে 3 জন সাহাবীর নাম বলছিলেন আল্লাহ রাসূল, মনে আছে? বলতে পারবেন কোন 3 জন? 3 জনকে সেনাপ্রধান বানাইছেন। প্রত্যেক যুদ্ধে সেনাপ্রধান হয় একজন, মুতার যুদ্ধে সেনাপ্রধান হয়েছেন কয়জন? 3 জন। 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বরে জাফর ইবনে আবু তালিব, 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু। 3 জনেই মুতার যুদ্ধে শহীদ হয়েছেন। তো আব্দুল্লাহ প্রথমে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। তাওহীদের পতাকা জাফর ইবনে আবু তালিবের হাতে। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তাওহীদের পতাকা নেওয়ার পরে প্রথম ওনার ডান হাত কেটে ফেলছে কাবা, বাম হাতে তাওহীদের পতাকা নিছেন, কিছুক্ষণ পরে বাম হাতও কেটে ফেলছে। তখন এই জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওহীদের পতাকাকে দাব দিয়ে কামড়ায় ধরে রেখেছেন এবং তিনি শহীদ হয়ে গেছেন, মাটিতে শুয়ে পড়ছেন, কিন্তু তাওহীদের পতাকা দাব দিয়ে কামড়ায় ধরে রেখেছেন। তাওহীদের পতাকা জমিনে পড়তে দেন নাই জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা। তার থেকে পরবর্তীতে দৌড়াই এসে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তাওহীদের পতাকা নিয়েছেন। আর আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হওয়ার পরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওহীদের পতাকা নিয়েছেন। তো এই জাফর ইবনে আবু তালিব একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই ঘোড়ার মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে বসা, একই ঘোড়ার পিঠে উঠছে, 2 জনেই উঠছে। এখন জাফর ইবনে আবু তালিব একটা মহিলার দিকে, মেয়েদের দিকে আপনি তাকায় দেখতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার দড়ি আরেক দিকে ঘুরে দিয়েছেন, ঘুরে দিয়ে বলছেন যে কোন মুমিনের জন্য বৈধ না যে কোনো নারীর দিকে তাকাবে। অর্থাৎ এই দৃষ্টির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে সাহাবায়ে কেরামদেরকে, ঈমানদারদেরকে সতর্ক করছেন। তো সম্মানিত ভাই ও বোনেরা, এই দৃষ্টিটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে এই দার্সের মধ্যে গাদ্দে বাসারের অনেকগুলো ফায়দা বর্ণনা করা হয়েছে, মানে দৃষ্টি সংযত করলে কি কি ফায়দা, কি কি উপকার। 1 নম্বর উপকার তাখলিসুল কলবে, 1 নম্বর উপকার কলবের বিশুদ্ধতা, কলবের পরিশুদ্ধতা দৃষ্টি সংযত করার মধ্যে। মানে দৃষ্টিকে কন্ট্রোল করলে কাল পরিশুদ্ধ হবে। দৃষ্টি যদি সংযত না হয় কাল পরিশুদ্ধ হবে না, কালবে বেজাল থাকবে, কালবে সমস্যা তৈরি হবে। মানে একটু আগে আমরা বলছি যে দৃষ্টির সাথে কালবের, চোখের সাথে কালবের সম্পর্ক আছে। চোখ যত পরিচ্ছন্ন হবে কালব তত পরিচ্ছন্ন হবে। চোখে যত বেজাল থাকবে কালবের মধ্যেও তত বেজাল থাকবে। এই জন্য দেখবেন চোখ যদি চারিদিকে ঘুরে কালবের মধ্যে শয়তান ঘুরবে। চোখ যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে শয়তানও এরকম নিয়ন্ত্রণ, শয়তানও নিয়ন্ত্রণে থাকবে। 2 নম্বর উপকারিতা আন্নাহু ইউরিসুল কালবা নূরান, যে চোখ যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে কালবের মধ্যে নূর তৈরি হবে, কালবের মধ্যে নূর তৈরি হবে। এমন নূর কালবের মধ্যে তৈরি হবে যেটা চোখের মধ্যে, চেহারার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গে দেখা যাবে, উদ্ভাসিত হবে। মানে চোখ নিয়ন্ত্রণে থাকলে এটা কালবের মধ্যে কি তৈরি হবে? নূর তৈরি। কালবে যদি নূর থাকে
তাহলে এই নূর তার চোখে, তার চেহারায়, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে দেখা যাবে। এটা চোখকে নিয়ন্ত্রণ করার আরেকটা ফজিলত, আরেকটা ফায়দা। আরেকটা ফায়দা, চোখ নিয়ন্ত্রণে থাকলে সবসময় মানুষ সুরুরান ওয়া ফারহান, মানুষ সবসময় আনন্দে থাকবে, সবসময় মানে খুশিতে থাকবে। তার ভিতরে ওই বিষণ্ণতা, দুশ্চিন্তা এগুলো আসবে না। চোখ যদি কন্ট্রোলে থাকে, দুশ্চিন্তা, বিষণ্ণতা আসবে না। বিষণ্ণতা কিন্তু অনেক খারাপ একটা রোগ। মানুষের দেখা যায় খালি দুশ্চিন্তা, খালি দুশ্চিন্তা। দুশ্চিন্তা দূর করার মহা ওষুধ, 1 নম্বর ওষুধ হলো কিন্তু ফজরের সময় সবার আগে উঠে যাওয়া। যাদের বিষণ্ণতার রোগ দূর হয় না, এদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম চিকিৎসা দিচ্ছেন, এদের হইলো ফজরের সময় আগে উঠে যেতে হবে, তাড়াতাড়ি উঠে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান 3টা গিরাতে মানুষ ঘুমায়। তো মানুষ যখন ফজরে আজান হয় উঠে যায়, দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, একটা গিরা খুলে যায়। যখন সে ওযু করে আরো একটা গিরা খুলে যায়। যখন সে সালাতে দাঁড়িয়ে যায় আরো একটা গিরা খুলে যায়। তাহলে 3টা গিরা খুলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকের এই 3টা গিরা খুলে গেছে, সেই সারাদিন তাইয়্যিবান নাফসে, সারাদিন আনন্দ চিত্তে উদ্যমতার সাথে সে দিন অতিবাহিত করে। আজার গিরা রয়ে গেছে, 3টা গিরা নিয়ে সকাল করছে, এই লোকটা শয়তান ফজরের পরে চলে যায়, সূর্য উঠে গেলে আর থাকে না, কিন্তু গিরা থাকে, রয়ে গেছে। যাওয়ার সময় শয়তান একটা কাজ করে, তার কানের মধ্যে প্রস্রাব করে দিয়ে যায়। কুকুরে দেখবেন মাঝে মাঝে পা তলি গাছের নিচে বিভিন্ন জায়গায় প্রস্রাব করে দেয় না, ইবলিসও এরকম যাওয়ার সময় এর কানের মধ্যে প্রস্রাব করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাবালা শায়তানু ফি উযুনাইহি, তার 2 কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দেয়। তো যে লোকের কানে প্রস্রাব করছে, এই লোকের পুরা দিনটা খাবিসান নাফসে কাসলান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারাটা দিন তার কাছে অলস অলস ভাব লাগে, মন দিল ভালো লাগে না, খালি বিষণ্ণ বিষণ্ণ ভাব, তার মধ্যে কোনো উদ্যমতা নাই, কিছু নাই, কারণ তার কানে শয়তান প্রস্রাব করে দিচ্ছে। তাহলে এই বিষণ্ণতা দূর করার চিকিৎসা হলো সকালবেলায় সুন্দর মতো ফজরের সময় উঠে যাওয়া। আর এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো, এই দৃষ্টিকে সংযত রাখলে সে সবসময় আনন্দের মধ্যে থাকবে, খুশিতে থাকবে। এটা কিন্তু বড় নিয়ামত, এটা অনেক রোগের চিকিৎসা। যত দুশ্চিন্তা করবে মানুষের রোগ ব্যাধি বাসা বাঁধে, দুশ্চিন্তা কম, রোগ ব্যাধি তার থেকে দূরে থাকে। আরেকটা জিনিস আছে, বয়স বেড়ে গেলে, মানুষের যখন বয়স বাড়ে তখন পকেটে টাকা থাকলে মন দিল ভালো থাকে, পকেটে টাকা নাই মন দিল খারাপ। কারণ কি? কারণ হলো এই লোকের সারা জীবন চাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে, সবসময় পকেটে টাকা ছিল, এখন ধরেন রিটায়ার হয়ে গেছে, এখন বার্ধক্যে চলে গেছে, এখন চাকরিও নাই, ব্যবসা বাণিজ্য নেই। যদি এই লোকের পকেটে তখন টাকা না থাকে, দেখবেন যে ওনার শরীর খারাপ হয়ে যায়, সারা অসুস্থ। টাকা আসলে শরীর সুস্থ। কি এই কথা ঠিক আছে না? আল্লাহ পাক আমার আব্বারেও দুনিয়া থেকে নিয়ে গেছেন, আমার বড় ভাইরেও নিয়ে গেছেন। আমরা যখন বাড়ি থেকে আমার বড় ভাইয়ের কাছে ফোন করতাম যে আব্বার তো শরীর খারাপ, সাথে সাথে টাকা পাঠাই দিত। আমার বড় ভাই যখন বলতাম আব্বার শরীর খারাপ, তো মানে বড় ছেলে কিন্তু অনেক কিছু বুঝে মানুষ, কারণ বাপের গাত প্রতিকা সবকিছু বড় ছেলে দেখে, ছোটরা দেখে না। তো এই অসুস্থতা বললেই আমার বড় ভাই সাথে সাথে আব্বার জন্য টাকা পাঠাই। এবার টাকা পাঠায় 3-4 দিন পরে জিজ্ঞাসা করতো, কি অবস্থা, আব্বার শরীর ভালো হয়েছে? এখন ভালো। মানে এটা মানুষের বার্ধক্যের একটা স্বাভাবিক নিয়ম। তো বড় ভাই আমাদেরকে বলতেন যে এই মানে মানুষ যখন বার্ধক্যে পৌঁছে, তখন যদি তার পকেটে টাকা না থাকে তাহলে তার মন দিল ভালো লাগে না, তার কাছে শরীর দুর্বল দুর্বল মনে হয়, অসুস্থ অসুস্থ মনে হয়। যখন তার সন্তানেরা ঠিক মতো টাকা দেয়, ইয়া করে, মানে খরচ না করুক, কিছু টাকা তার পকেটে সবসময় থাকবো। কেন? আর বাপে তো টাকা এগুলো অন্যরা নিজে দিয়ে দিবে না, বাপে কিন্তু খরচও করবো তার পরিবারে, কিন্তু সন্তানের উচিত তখন বাবার পকেটে সবসময় টাকা দেওয়া। তবে আমি কোনোদিন আমার আব্বারে টাকা দিতে পারিনি। আমার আব্বা মৃত্যুর আগ পর্যন্ত খালি আমার টাকা দিতেন, আমার থেকে কোনোদিন টাকা নিতেন না। বলতেন যে যে মানে তোমার আমি লেখাপড়া করাইছি, টাকা ইনকামের জন্য লেখাপড়া করাই নেই।
যে আমি সারা জীবন শুধু দিমু, কিন্তু তোমার থেকে টাকা দেওয়ার আশায় এই লাইনে পড়াশোনা করাই নেই। বাকি ছেলের করে যা করাইছি, বিদেশ পাঠাইছি, তারা আমার টাকা পয়সা দিতেছে বা আমারও আছে, কিন্তু তোমার এই লাইনে পড়াইছি, তুমি আল্লাহ দিনের কাজ করবা, এলেম শিখবা, বড় আলেম হইবা, কিন্তু আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। তো তোমার মাথায় যদি থাকে যে বাপরে টাকা দিতে হইব, তাহলে তো তুমি আর এলেম চর্চা করতে পারবে না। এই জন্য মানে কোনোদিন আমার কাছে টাকা চায় নাই, আমি দিতে চাইলেও নিত না, কিন্তু ওই যে ভাইয়েরা দিতেন সবসময়। তো এগুলো মানে আমি এই কথাটা এই জন্য বলছি যে মানুষের মন ভালো রাখার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মন ভালো রাখার জন্য ফজরের সময় উঠা, দৃষ্টি সংযত রাখা, এগুলো মানুষের মন খুশি থাকা, আনন্দ থাকা বড় মাধ্যম। আরেকটা হলো এই যদি দৃষ্টি সংযত রাখা হয় তাহলে মানুষকে শাহওয়াত থেকে রক্ষা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আইনানে জানাহুমা নজর, চোখের জানা হলো দৃষ্টি দেওয়া, এটাও জানা। মানে জানা প্রথম শুরু হয় চোখ দিয়ে, শয়তানের খুতওয়াত 1 নম্বর খুতওয়াত চোখ দিয়ে, তারপরে বাকি কিছুগুলো আস্তে আস্তে কাজ করে। তারপরে আন্নাহু ইয়াসুদ্দু আনহু বাবান মিন আবওয়াবে জাহান্নাম, চোখ সংযত করলে জাহান্নামের দরজার জন্য এটা প্রতিবন্ধক হয়ে যায়, মানে জাহান্নামে ঢোকার প্রতিবন্ধক। এরকম আরো অনেকগুলো উপকারিতা এই দৃষ্টি সংযত করার মধ্যে আছে। এজন্য আমরা আজকের এই দার্স থেকে শিক্ষা পেলাম যে আমরা সবসময় দৃষ্টিকে সংযত রাখবো। এমনকি মানে এই দৃষ্টি সংযত মানে যুবকদের যেমন রাখতে হবে, বয়স্কদেরও দৃষ্টি সংযত রাখতে হবে। মানে মুরব্বী হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তাই বলে যে চোখ সংযত রাখা দরকার নাই, বিষয়টা এরকম না। এবং বরং আশাইখুজ জানি, যে বৃদ্ধ জানাকারী, এটার শাস্তি আরো মারাত্মক। আর বৃদ্ধকালে অনেক সময় জানার প্রবণতা বেড়েও যাইতে পারে। এই জন্য বৃদ্ধকালে মানে জেনার ব্যাপারে আরো সতর্ক থাকতে হয়। কিন্তু আমাদের দেশে মনে করে যে উনি বুড়া মানুষ, বৃদ্ধ হয়ে গেছে, এটার সতর্কতা অবলম্বন করে না। এই জন্য বৃদ্ধকালেও দৃষ্টিকে সংযত রাখা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দৃষ্টি সংযত রাখা তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের আজকের এই ইলমি হালাকা যা আলোচনা শুনেছি, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।